সিলেট টেস্টে ব্যর্থতার পর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। জিম্বাবুয়েকে হারানোর পাশাপাশি নিজেদের পারফরম্যান্সেরও উন্নতি করতে চায় লাল সবুজের দল। সংবাদ সম্মেলনে এমনটাই জানান মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনেক। আমরা আমাদের প্রসেসে আছি, তো ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি। তো অবশ্যই এখানেই আমাদের মেন ফোকাস। হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথেই খেলি। তো স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি, কারণ ব্যাটিং আমাদের ভালো হয় না, এই কারণেই আমরা স্ট্রাগল করেছি। সো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশনগুলো কীভাবে আরও ব্যাটার করা যায়, কারণ বোলারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বলাররা জিতায়। তো আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিংয়ে সবাই সবার বেস্ট পারফরমেন্স করে কমফোর্টেবলি জিততে পারি ইনশাআল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়কে দেশের ক্রিকেটের জন্য বিব্রতকর বলে মনে করেন জাকের আলী। স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করলেও ব্যাটিং ব্যর্থতাই হার বলে মনে করেন জাকের। আসলে যে সিচুয়েশন এরকমভাবেই তো খেলতে হবে। আসলে এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই, যে এরকম সিচুয়েশন থাকে টেলেন্ডারকে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায়, যতটুকু দূরে নেওয়া যায় আর কি। প্রসেস তো স্বাভাবিক, যে টিমের যে স্ট্রেংথ, ওই স্ট্রেংথ অনুযায়ী খেলা। আসলে এরকম স্ট্রেংথ তো এভাবে বলা উচিত হবে না, বাট আমরা আমাদের প্রসেসটা জানি কিভাবে হওয়া উচিত। আসলে ভেঙে বললে মনে করেন যে প্রসেসটা হচ্ছে কার এগেনস্টে কীভাবে খেলা, এক একজন প্লেয়ারের এক একজনের স্টাইল অন্যরকম, খেলার বেসিক অন্যরকম, শর্ট সিলেকশন অন্যরকম, কেউ অ্যাটাক করে খেলে, কেউ একটু ডিফেন্সিভ খেলে। তো এটাকে ওভারঅল প্রসেস বলে। এখন টেস্টে আমি কিন্তু রান করার জন্য এত তাড়াহুড়া করি না, আবার টি-20তে আবার একটু অ্যাক্সিলারেট করার চেষ্টা করি। তো ওই জিনিসগুলো, ওই সাটেল চেঞ্জেসগুলো মাইন্ড গেম হিসাবে খেলার চেষ্টা করি আর কি। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। ভালো পারফরমেন্স করা উচিত, ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই। তো আমাদের সবারই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করা। এদিকে 4 বছর পর টেস্ট ক্রিকেটে জয়ের ধারায় ফিরতে পেরে উৎফুল্ল জিম্বাবুয়ে। দলের ওপেনার বেন কারান বলেন, বেশি ম্যাচ জিতে জিম্বাবুয়েকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তার। Yes, of course. I think whenever you're winning test matches, it's giving guys confidence. You know, everyone's going to take different learnings from the win and select. As long as we're looking to move forward and progress as a team and as individuals, then I think we're in a good place. Yeah, obviously expecting Bangladesh to come really hard. You know, we're not just going to expect them it to be an easy game. You know, Test cricket's hard, and every win is going to, you need to work for it. So just looking forward to what's to come in the next week, and hopefully we can put in a similar performance to the last game. চট্টগ্রামে এসেই ব্যাটিং ঘাটতি পুষিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ টাইগাররা। এবার লক্ষ্য ভুলগুলি শুধরে নিয়ে জয়ের ধারায় ফিরে আসা। পরাগ আরমান, এটিএন বাংলা।